যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো। আর আমরাও বাড়ির সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 5:30, মানে সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, কিন্তু একদম সন্ধে নামেনি। ঘরটা কেমন ইকো হচ্ছে দেখছো, ঘরটা পুরো ফাঁকা না, সেজন্য ইকো হচ্ছে। তো সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, তবে এখনও পুরোপুরি সন্ধে নামেনি। আর আমি এখন আছি আমার নতুন ঘরে। নতুন ঘর থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি। অনেকটা লেটে ভিডিওটা শুরু করা হলো, মানে সারাদিন ভিডিও করবো না এটাই ভেবেছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপর মনে হলো যে ভালো থাকার খোরাক কিন্তু আমার কাছে এই ভিডিও করা। তো ভালো থাকার খোরাকটা হাতছাড়া কেন করি, তো সেই জন্য ভিডিও করতে চলে এলাম আবার তোমাদের সামনে। ওই জন্য বললাম যে অনেকটা দেরিতে ভিডিও করছি। তো নতুন ঘরে এখন এসেছি, এখন যেটা মাস্টার বেডরুম, তো সেই ঘরটা আজকে আমরা পরিষ্কার করেছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ঘরটা পরিষ্কার করেছি। কারণ এই ঘরটাতে মানে আগামীকাল মিস্ত্রি দাদারা আসবেন, তো মিস্ত্রি দাদারা এই ঘরটার যে খাটটা আছে সেই খাটটাকে ফিটিংস করবে। এমনিতে আমার যে খাটটা ছিল, যেটা আমার বিয়ের খাট আমার বাবা দিয়েছিল, তো সেই খাটটা বক্স খাট ছিল, কিন্তু হাইড্রোলিক সিস্টেম ছিল না। তো এই খাটটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে, মানে আমার মানে যে পুরনো খাটটা সেটাকে হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে। তো মিস্ত্রি দাদারা এসে কালকে সেট করবেন, আর বেশ কিছু ফার্নিচার এদিকে ওদিকে সেটিং করে দেবেন ওনারা, যেহেতু ফার্নিচারগুলো মোটামুটি সব হয়েই গিয়েছে। তো সেই জন্য এই ঘরটা পরিষ্কার করতে হয়েছে একদম। এই দেওয়াল থেকে সমস্ত কিছু, ওপরে সিলিং সমস্ত কিছু মানে শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর ভালো করে পাইপে করে জল দিয়ে সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে আমার খাটটাকেও আমার নতুন করে পালিশ করা হয়েছে সুন্দর করে একদম। তো বেশ ভালো লাগছে। আর এই ঘরটার যে অবস্থা হয়েছিল, ওই দেখো ওখানে খাটের প্লাইগুলো আছে, প্লাইগুলো করে চেঞ্জ করা হয়েছে। অনেক দিন হয়ে গেল, তো আসলে 19-20 বছর হয়ে গেল, প্লাইগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তো সেগুলোকেও আবার চেঞ্জ করা হলো। তো এই ঘরটার যে অবস্থা হয়েছিল, এখানে মিস্ত্রি দাদারা ওই খাট পালিশ করেছিল, তো এত বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল, রং পড়ে যাচ্ছে তাই অবস্থা। তো তোমাদের একটু ঘুরে দেখায় যে আমরা এই জায়গাটা কেমন পরিষ্কার করেছি। আমি একা তো পারতামই না, তো হাজব্যান্ড লেগেছে বলে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। চলো একটা ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো ঘরটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, একদম ঝকঝকে। দেওয়ালগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, ঠিক আছে। এই মাঝের ঘরটা এখনো পরিষ্কার হয়নি। তো এখানে জুহু দাঁড়িয়ে আছে, ও একটু বেড়াতে যাবে। আর এই মাঝের ঘরটা এখনো পরিষ্কার হয়নি। মাঝের ঘরে সমস্ত জিনিসপত্র আছে, এখানে খাটটাও আছে। দেখিয়ে দিই একটু তোমাদের পালিশ করার পরে। এই যে খাটটা আছে, এখানে প্লাই আছে, ঠিক আছে। তো এই খাট, তারপর এই যে ওয়ার্ড্রপটা, এগুলো সব এই ঘরের মধ্যে আসবে, এই ঘরের মধ্যে আসবে। তো সেই জন্য ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। যদিও আজকের ভিডিওটা এই সমস্ত কিছু নিয়ে নয়, আজকে ভেবেছি তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। একঘেয়েমি যে ব্লগ ভিডিও সেটা তো শেয়ার করি, তো ভাবলাম অন্য কিছু একটু ট্রাই করি। তো সেই জন্য আজকে তোমাদের সাথে দেখাবো যে আমাদের যে মাসে মুদিখানার বাজার ওঠে, গ্রসারি, তো সেই গ্রসারি এই মাসে কি কি হয়েছে। আর দেখো কিছু কিছু জিনিস তো থেকেই যায়, তো সেগুলো এই মাসে তোলানো হয়নি। তো যেগুলো ছিল না সেগুলো তোলানো হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আবার এগুলোর মধ্যে যদি আবার কখনো শেষ হয়ে যায়, তো তখন আবার মাঝে দু একবার মানে আনাতে হয়, তবে সেটা খুবই কম। তো মানে ম্যাক্সিমামটাই উঠে গিয়েছে, সেটাও আনাও হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করবো বলে এখনও ব্যাগ থেকে বেরও করিনি। তো চলো নতুন একটু অন্যরকম ভিডিও ট্রাই করবো, জানি না কেমন হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবো। তো চলো এখন যাই ওই ঘরে। জুহুর এখন যাবে একটু বেড়াতে, ও আর ওর বাবা যাবে একটু বেড়াতে, ওদের বাড়িতে ভীষণ গরম লাগছে, তো সেজন্য ওরা একটু ঘুরে আসুক।
এখানে দেখো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে একদম সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। আর ওদিকে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি। এই যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ ফ্যানটা চললে একটা অদ্ভুত আওয়াজ হয়, সেই জন্য। তো চলো একদিক থেকে তোমাদেরকে দেখাতে থাকি যে এবার মানে এবারের যে মাসে কি কি গ্রসারি আমরা কিনেছি। তো দেখো সর্বপ্রথম বিস্কুট থেকে দেখাই। এখানে 3 রকম বিস্কুট কেনা হয়েছে। এই একটা, এটা আমার মেয়ের খুব পছন্দের বিস্কুট, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। আর এই যে এটা কিন্তু আমার পছন্দের বিস্কুট, ঠিক আছে। এখানে 2টো, আর এই যে এখানে আর একটা, 3টে বিস্কুটের প্যাকেট কেনা হয়েছে। আর এখানে কেনা হয়েছে একটা চাউমিন। এই চাউমিনটা বরাবরই আমাদের বাড়িতে আসে, মাসে এই একটা করেই চাউমিন আসে। খুব একটা বেশি বাইরের খাবার আমরা মেয়েকেও দিই না, বা আমরাও প্রেফার করি না। তো এই একটা চাউমিনই আসে। মাঝে মাঝে যখন মনে হয় একটু অন্যরকম খাবার খেতে, তখন এই চাউমিনটা বানানো হয়। ওদিকে দেখো চিনি কেনা হয়েছে। আর এখানে একটা ছোট্ট চিনির প্যাকেট আছে। এখানে আছে সার্ফ এক্সেল, 5 কিলোর একটা সার্ফ এক্সেলের প্যাকেট কেনা হয়েছে। আর এই যে আমার হাজব্যান্ডের আর মেয়ের পছন্দের জিনিস, মুখরোচক চানাচুর, এরকম একটা কেনা হয়েছে। আর এর পাশে একটা ঝাল মুখরোচক কেনা হয়েছে, মির্চি লেখা আছে। এটা কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে এলো, এটা কিন্তু এর আগে কখনো আনা হয়নি। আচ্ছা চলো এদিক থেকে দেখাই। এখানে রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, এটাও খুব টেস্টি, মুখরোচকে। এখানে 3টে ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেলের প্যাকেট রয়েছে। মোটামুটি এতেই আমার মানে মাসে যে পরিমাণ সর্ষের তেল লাগে, তাতে এতেই আমার হয়ে যায়। আচ্ছা চলো এদিকে দেখাই। এখানে রয়েছে গোটা ছোলার একটা প্যাকেট, এই যে একটা ফরচুনি বিরিয়ানির চাল, আর এটা হচ্ছে একটা পাঁপড়ের প্যাকেট। এবার দেখো, এটা মসুর ডাল, আর এখানে আছে শুকনো লঙ্কা। এগুলো সব গুড লাইফের প্রোডাক্ট, খুব ভালো। আর যেহেতু আমাদের বাড়িতে যখনই কোনো গ্রসারি শপিং করা হয়, তখনই রিলায়েন্সের যে স্মার্ট পয়েন্ট সেখান থেকে করা হয়, সেখানে এগুলো খুব অ্যাভেলেবেল থাকে। এখানে একটা টাটা সল্ট নেওয়া হয়েছে, গোটা বরবটি কলাই সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়ার জন্য এটা কেনা হয়েছে। রয়েছে 1 প্যাকেট বেসন ফরচুনের। আর এটা হচ্ছে ছাতু। এই ছাতুটা আগের মাসেও আনা হয়েছিল, এই মাসেও আনা হয়েছে। আমার শাশুড়ি মায়ের যেহেতু সুগার আছে, তো ডাক্তারবাবু ওনাকে ছাতু খেতে বলেছেন, তো সেই জন্য ছাতুটা আমাদের বাড়িতে কিন্তু খুবই আসে। এটা যে মানে মাসে প্রথমে 1 প্যাকেট এসেছে সেটা নয়, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর আবার আসবে। ছাতুটা একটু বেশি আসে আমাদের বাড়িতে। তো আপাতত 1 প্যাকেট ছাতু আনা হয়েছে। আর এই যে দেখো 1 প্যাকেট ধনে গুঁড়ো সানরাইজের, জিরে গুঁড়ো, এটা জেকের জিরে গুঁড়ো, আর জেকের গোটা জিরে। তার সাথে আছে একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট, যেটা হট চিলি পাউডার। আর এখানে রয়েছে ক্যাচের একটা কাশ্মীরি রেড চিলি পাউডার। 1 প্যাকেট হলুদ গুঁড়ো, 1 প্যাকেট পোস্ত জেকের, একটা ম্যাগি মশলাটাও শেষ হয়ে গিয়েছে। তো এই হলো আপাতত আমাদের এই মাসের গ্রসারি শপিং। দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এখন এগুলো সব নির্দিষ্ট জায়গায় ভরে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দ থাকো। চলো বাই।